অথচ এই বিশ্ব নবীকে গাছে চিনলো, মাছে চিনলো, ঠিক না? কিন্তু মানুষ চিনলো না। এই বিশ্ব নবীকে গাছ পর্যন্ত ভালোবাসে, এই বিশ্ব নবীকে মাছ পর্যন্ত ভালোবাসে, এই বিশ্ব নবীকে চন্দ্র পর্যন্ত বিশ্ব নবীকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? যে বিশ্ব নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, যে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহ রাসূলকে আকাশের মেঘমালা ছায়া দিত, আল্লাহ রাসূলকে আকাশের মেঘমালা আল্লাহ রাসূলকে ছায়া দিত, আল্লাহ রাসূলের গায়ে রোদের আলো লাগতো না। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে হাঁটতেন পাথরগুলো আল্লাহ রাসূলকে সালাম দিত। কে সালাম দিত? কথা কানা, কে সালাম দিত? পাথর। উত্তপ্ত মরুভূমির মধ্যে দিয়ে আল্লাহ রাসূল হাঁটতেছেন, গরম পাথর আল্লাহ রাসূলের পায়ের নিচে, আল্লাহ রাসূল পাড়া দেওয়ার সাথে সাথে পাথর তুলার মতো নরম হয়ে গেছে আর শীতল ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক দেয়, পাথর নরম হয়ে গেল, তুলার মতো ঠান্ডা হয়ে গেল, শীতল হয়ে গেল, কারণ কি? বলে, কেন নরম হব না? আপনি কি মনে করছেন আপনাকে আমরা চিনি নাই? আপনি শুধু মানুষের নবী না, আপনি আমাদেরও নবী। সেই বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন দেখেন। এই নবীকে ঘোড়া পর্যন্ত আল্লাহ রাসূলকে ভালোবাসতো, উট পর্যন্ত আল্লাহ রাসূলকে ভালোবাসতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে ঘোড়া দেখলে সালাম দিত, উট পর্যন্ত আল্লাহ রাসূলকে সালাম দিত। সুবহানাল্লাহ বলেন। মদিনায় একজন মানুষ ছিল, আল্লাহ রাসূলের একজন সাহাবী, আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার মদিনাতে একটা আঙ্গুরের বাগান ছিল, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান ছিল মদিনাতে, খেজুরের বাগান। খেজুর পাকার সময় হয়ে গেছে, কিন্তু তিনি একটা উট পালন করতেন, উট পালতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, আর ওই খেজুরের বাগানের মালিক আল্লাহ রাসূলের সাহাবী, তিনি খেজুর পাড়ার জন্য বাগানে যাবেন, কিন্তু তার উট পাগলা হয়ে গেছে, যারে পায় তারাই কামড় দেয়। মাঝে মাঝে দেখবেন গরু মাঝে মাঝে পাগলা হয়ে যায়, ঘোড়া পাগলা হয়ে যায়, কারো কথা শুনতে চায় না, আছে না? হাতি পাগলা হয়ে যায়, কাউকে মানে না। ওই সাহাবীর বাগানে খেজুর পেকেছে, খেজুর পারবে কিন্তু বাগানে যেতে পারে না, গেলেই উট আইসা আক্রমণ করে, উট আইসা কামড় দেয়, কেউ উটের সামনে যাওয়ার সাহস পায় না। খেজুর পেকে শুকনা হয়ে যাচ্ছে, কেউ বাগানে প্রবেশ করতে পারে না, কি করবে বাগানে ঢুকতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন। ওই সাহাবী এসে আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার বাগানের খেজুর পেকে গিয়েছে, কিন্তু আমি খেজুরের বাগানে যেতে পারি না। আল্লাহ রাসূল বলে, কেন? বলে, আমার যেই উট, এই উটটা পাগল হয়ে গেছে, যাকে পায় তাকে কামড় দেয়, কারো কথা শোনে না, যাকে পায় তার উপরে আক্রমণ করে। অথচ আমার বাগানের খেজুরগুলো পেকে পেকে শুকনা হয়ে গেছে, কিন্তু খেজুরগুলো পাড়া দরকার। আল্লাহ রাসূল বলে, ঠিকই বলছো, তোমাদের তো অনেক বড় লস হয়ে যাচ্ছে। খেজুর যদি সময় মতো পারতে না পারো, সেই খেজুর শুকিয়ে গেলে আর তার মূল্য পাবে না, তার দাম পাবে না। আল্লাহ রাসূল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মানুষের এই দুর্দশা শুনে আল্লাহ রাসূল বললেন, চলো একদিন আমি তোমাদের সাথে তোমাদের এই খেজুরের বাগানে যাব, দেখি উট এমন পাগলামি করে কেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে নিয়ে মদিনার ওই খেজুরের বাগানে গেলেন। ওই উট বাগানের গেটের মুখে দাঁড়ায় আছে। এতদিন উটের ভয়ে কেউ বাগানে ঢুকতে পারে নাই, যারে দেখছে তারই কামড়িয়েছে, আক্রমণ করেছে, কেউ যাওয়ার সাহস করে নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন সাহাবীদেরকে নিয়ে উটের বাগানের কাছে গেলেন, আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা এখানে দাঁড়াও, তোমরা কেউ আমার সাথে এসো না, আমি আগে যাই। সাহাবীরা বললেন, গো আল্লাহর নবী, আপনি যাবেন না, আপনি গেলে উট আপনার উপরে আক্রমণ করবে, আপনাকে কামড় দিবে। আল্লাহ রাসূল বলে, তোমরা দাঁড়াও, উট আমাকে কিছুই করবে না। সুবহানাল্লাহ।
সাহাবীদেরকে দাঁড় করিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই উটের সামনে যখন গেলেন, যাওয়ার সাথে সাথে উট আল্লাহর নবীকে দেখা দৌড়ায় আসলেন। আল্লাহ রাসূলকে এসে শুধু দৌড়ায় আসে নাই, ওই উট আল্লাহ রাসূলের পায়ের কাছে এসে উট তার মাথাটাকে আল্লাহ রাসূলের পায়ের কাছে ঝুঁকিয়ে দিলেন। আল্লাহ রাসূলের পায়ের কাছে উট এসে তার মাথাটা ঝুঁকিয়ে দিলেন। লম্বা উট মাটিতে বৈশা তার মাথাটা আল্লাহ রাসূলের পায়ের কাছে ঝুঁকিয়ে দিলেন। শুধু পায়ের কাছে ঝুঁকিয়ে দেন নাই, উটের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। আশেপাশের মানুষগুলো দেখছেন যে উট আল্লাহ রাসূলকে দেখা তার পায়ের কাছে এসে উট তার মাথাটাকে নত করে আল্লাহ রাসূলের পাশে বসে পড়লেন। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, এই তুই পাগলামি করস কেন? পাগলামি করস কেন? মানুষের কামড়াও কেন? উট তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল উটের মাথায় হাত দিয়ে আদর করলেন। আল্লাহ রাসূল উটকে হাত ভুলায় দিলেন যে শোনো, তুমি আর পাগলামি করো না, কোনো মানুষকে কষ্ট দিও না, যাও। আল্লাহ রাসূল উটের মাথায় হাত দিয়া আদর করে দিলেন। আর উট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে যে তার মাথা ঝুঁকিয়ে রাখলেন, এবার তিনি মাথা উঠালেন। উঠায়া উট ওই জায়গা থেকে বাগানের এক কোণার মধ্যে যায় বসে পড়লেন। আল্লাহ রাসূল বলেন, এই সাহাবীরা, এখন থেকে তোমরা এই বাগানে খেজুর পারবা, পানি উঠাবা, সেচ করবা। তোমাদেরকে আজ থেকে আর উট তোমাদের উপরে আক্রমণ করবে না, তোমাদেরকে আজকে উট আর বাধাও দিবে না আজ থেকে। সুবহানাল্লাহ। এই উট আল্লাহ রাসূলের কাছে আয়েশা তার মাথা ঝুঁকিয়ে দিলেন। উটও বুঝতে পেরেছে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শুধু মানুষের নবী না, তিনি হলেন উটেরও নবী। ঠিক কিনা? তিনি হলেন উটেরও নবী। উট এসে আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করলেন, সারেন্ডার করলেন। উট এসে আল্লাহ রাসূলকে বুঝালেন যে আপনি শুধু মানুষের নবী না, আপনি আমারও নবী। হয়তোবা উট আল্লাহ রাসূলকে দেখার, আল্লাহ রাসূলকে দেখবে বলে হয়তো এই পাগলামি করছে। সাহাবীরা ডাইকা নিয়ে আসছে, আল্লাহ রাসূলকে দেখার পরে উটের কলিজা ঠান্ডা হয়ে গেছে, পাগলামি বন্ধ হয়ে গেছে। মুসলমান, আমরা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে দেখি নাই। জান্নাতে আল্লাহ রাসূলকে দেখার আমাদের ইচ্ছা আছে কি আছে না? আছে কি আছে না? জান্নাতে না গেলে আমরা আল্লাহ রাসূলকে কিভাবে দেখব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, হাদাইকা ওয়া আনাবা, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রেখেছি। কিসের বাগান? জোরে বলেন, কিসের বাগান? আঙ্গুরের বাগান। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ শুধু জান্নাতে তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রাখি নাই, আমি আল্লাহ সেখানে তোমাদের জন্য মধুর নহর বানিয়ে রেখেছি। সেখানে তোমরা মধু পান করবে, দুধের শরবত তোমরা পান করবে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ জান্নাতের ইটগুলো রূপা দিয়া বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ইটগুলো আমি আল্লাহ, সেখানে আমি আল্লাহ জান্নাতের ইটগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়ে রেখেছি। জান্নাতের মধ্যে যেই গাছগুলো থাকবে, এই গাছগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়ে রেখেছি। জান্নাতের গাছ হবে স্বর্ণের গাছ, জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে থাকবে নদী, নালা, ঝর্ণা, প্রবাহিত নদী, দুই পাশে থাকবে ফলের বাগান, সেখানে জান্নাতীরা ঘুরবে আর তারা ফল খাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য হুর বানিয়ে রেখেছি, এমন হুর, এত সুন্দর হুর, এক একটা হুরের বয়স হবে 18 বছর। সুবহানাল্লাহ বলেন। আর এক একজন জান্নাতি পুরুষের বয়স হবে 25 বছর। জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী একদিন এক বৃদ্ধকে ডাক দিয়া বলে, বৃদ্ধ এদিকে আসো। বৃদ্ধ, তুমি তো জান্নাতে যাবা না। বৃদ্ধ তো কান্না করে দিছে। আল্লাহ রাসূল বলেন, লিমা তাবকি ইয়া শাইখুন কবীর, এ বৃদ্ধ তুমি কান্না করো কেন?
বৃদ্ধ বলে, ওগো আল্লাহ রাসূল, আমি জান্নাতে যদি না যাই তাহলে তো আমি আপনাকেও দেখতে পারবো না, তাহলে তো আমার জীবন বৃথা। আল্লাহ রাসূল বলে, তুমি কেঁদো না, কেঁদো না, আল্লাহ তোমাকে জান্নাত ঠিকই দিবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা তোমাকে সমুদ্রের ভিতরে জান্নাতের নদীর মধ্যে, নহরের মধ্যে গোসল করাবে, আর গোসলের সাথে সাথে তুমি বৃদ্ধ থেকে 25 বছরের টকবকে যুবক হয়ে যাবে। জান্নাতে যে আসবাবপত্রগুলো ব্যবহার করবেন সেগুলো হবে স্বর্ণের, সেগুলো হবে, জোরে বলেন, পৃথিবীর কোন রাজা বাদশারাও তো স্বর্ণের জিনিস আসবাবপত্র ব্যবহার করতে পারে? জান্নাতে চুল আশ্রাবেন, সেটাও হবে স্বর্ণের। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে কিন্তু ঈমান থাকবে না। সাবধান, আল্লাহর কোরআন বলছে, আমি বলি না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ তাআলা বলে, জান্নাতে তুমি যা চাইবা, যা আকাঙ্ক্ষা করবা, আমি আল্লাহ তাই তোমার সামনে হাজির করে দেব। কত সুন্দর যে জান্নাত হবে, সুবহানাল্লাহ বলেন। আজকে সন্ধ্যার সময় আমি দেশের বাইরে থেকে এসেছি, ইরানে গিয়েছিলাম 4 দিন আগে। ইরানের রাজধানী তেহরানে আমার একটা আন্তর্জাতিক প্রোগ্রাম ছিল, সে দেশের রাষ্ট্রীয় প্রোগ্রাম। তো বাংলাদেশে তো এখন মনে করেন যে শীতের অবস্থা, ইরান তেহরানে যেই দিন শীত পড়ে না সেই দিনও ইরানে বরফ পড়ে। পুরা তেহরানটা মনে হয় একটা ডিপ ফ্রিজ। আমি রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়ি দিয়ে, দুই পাশে পাহাড়, পুরা পাহাড়, বরফ আর বরফ। কি যে মানে নয়নাভিরাম দৃশ্য, এটা আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না নিজের চোখে না দেখলে। দুই পাশে গাছ, গাছগুলার পাতার ভিতরে বরফ পইরা পুরাটা গাছ, মানে এত সুন্দর। ও আল্লাহ, আমি ভিডিও করে নিয়ে আসছি, আপনাদেরকে বুঝাইতে পারবো না। দুই পাশের পাহাড়গুলো মানে বরফে আচ্ছাদিত হয়েছে, গাছগুলো, গাছের পাতাগুলোতে বরফ, পুরোটা সাদা ধবধবে দৃশ্য দেখা মনে হলো যে দুনিয়াটা যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ জান্নাত কত সুন্দর করে বানায় রাখছে। এত সুন্দর, এত সুন্দর। আমি এই ইরানের বাজারে গিয়েছিলাম তেহরানে ফল কিনতে। তো ইরান তো হলো মানব সভ্যতার ঐতিহ্য। সেই 1450 বছর আগেও রোম আর পারস্য ছিল পৃথিবীর পরাশক্তি। রোম আর পারস্য, ইরানীদেরকে বলা হয় পার্সিয়ান। ওরা হলো পৃথিবীর সবচেয়ে সুদর্শন মানুষ, সবচেয়ে সুদর্শন। তো গতকালকে আমি ইরানে গেলাম একটা মার্কেটে ফল কিনতে। এত আইটেমের ফল, বিশ্বাস করবেন, এত আইটেমের ফল, এগুলো বাংলাদেশে কল্পনাও করবে না। এত মজা, এত সুস্বাদু, এত রসালো। আমি জিজ্ঞেস করলাম, এই ফলগুলো কি ইরানের না আউট অফ ইরান? বলে না, এটা ইরানেই হয়। এত আইটেমের, শত শত আইটেমের ফল। আমাকে একটা কমলা দিল, কমলাটা ভাঙ্গা মুখে দিলাম। আমগো বাংলাদেশের মতন তো আর মেডিসিন মারে না ওরা। বাংলাদেশ তো মেডিসিনে ওস্তাদ। যত 2 নম্বরই খাওন সব বাংলাদেশ, যত বাটপার আর চিটার, যত 6 নম্বর সব হলো বাংলাদেশ। মানে এগুলারে ডাইরেক্ট গুলি করে মাইরা ফালানো উচিত। এত খাবারে ভেজাল দেয়। আমাদের দেশে এই যে এত রোগ বালাই হওয়ার মূল কারণ হলো ভেজাল খাবার, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, সব ভেজাল। একটা ফল আমাকে দিল, আমি মুখে দিলাম, সুবহানাল্লাহ, এত মিষ্টি। আমরাও মালটা খাই, ওই দেশেও মালটা আছে, ওই দেশের মালটাটা কাটলে ভিতরে লাল টকটকে। আমি কিন্তু আমি তো মিশরে ছিলাম, মিশরে পড়াশোনা করেছি, সেখানেও আমি অনেক ফল খেয়েছি, বাট ইরানেও আমি অনেক ফল দেখলাম। তো আল্লাহ তাআলা বলে, তুই দুনিয়াতে আর কি খাবি? আমি তো আল্লাহ দুনিয়াতে হিসাবে কিছুই দেই নাই, জান্নাতে যে আমি আল্লাহ তোদের জন্য কত নিয়ামত বানায় রাখছি। সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশে যখন শীত পড়ে, এখন তো একটু শীত কম, আর একটু বেশি শীত পড়লে ফজরের নামাজে বাংলাদেশে মুসল্লি পাওয়া যায় না, মসজিদে মুসল্লি নাই, এশারের নামাজে মুসল্লি নাই। আমার প্রোগ্রাম ছিল তেহরান, ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় 70 কিলোমিটার দূরে একটা জায়গা। সেখানে গেলাম। আমি মনে মনে ভাবি, পুরা তেহরান বরফ আর বরফ। 2 মিনিট বাইরে দাঁড়াইলে পুরো হাত ঠান্ডা হয়ে কাঠ হয়ে যায়, কাঠ।
ফলের দোকানে গেছি, একটা খুরমা খেজুর হাতে নিয়ে খাইতেছি, দেখি লোহার মতো টাইট। আমি কই মেয়ে এত খেজুর টাইট কে? কয় আপনি 0°C বুঝেন কি, মানে পুরা বরফ হয়ে গেছে গা, খেজুর শক্ত লোহার মতো টাইট। মানে এমন কেন? কয় শীতের কারণে। তা আমাকে ওরা প্রোগ্রামে নিয়ে গেল, গাড়ি আসছে হোটেলের সামনে, গাড়ির গেট খুলবে, খুলতে পারে না, পুরা গাড়ির গেট পুরা বরফে জমে গেছে গা। পরে পিটায় পিটায় বরফ ছুটায় পরে গাড়িতে ঢুকছি, ঢোকার পরে আমি তো শেষ ঠান্ডায়, তাড়াতাড়ি বরফ দে, হিটার দিয়ে আমার কোনো রকম একটু গরম ঠরম করলো। আমি আজকে কি কেরাত পড়বো, আমি তো ঠান্ডায় বুঝতেছি। আমি বলি এই প্রোগ্রামে কি তোকে লোক হইব নাকি? আমাকে প্রায় ইরানের 25 মিলিয়ন টাকা, 25 মিলিয়ন টাকা, 25 লক্ষ টাকা, মানে বাংলাদেশের 1 টাকা ইরানের 300 টাকা। ওদের মুদ্রার দাম কম, তো 25 মিলিয়ন টাকা দিয়া আমাকে টিকিট কেটে দেয়, প্রায় 2 লক্ষ সামথিং, 2 লক্ষ থেকে 2,20,000 টাকা লাগছে আমার বিমানের টিকিট। তা আমি এত কষ্ট করে তো আমরা 5 লাখ টাকা খরচ করে আনছস, এই শীত আমি কি কারাত পড়বো? তোকে লোকজনই তো না এই শীতে। আমগো দেশে তো এই শীত পড়লে তো মনে করেন মাহফিল তো দূরের কথা, মসজিদ তো দূরের কথা, সবগুলা চায়ের দোকানে বসে বিড়ি খেয়ে তো আর আড্ডা মারত। আমি বলি এই প্রোগ্রামে কি লোক হবে নাকি? আল্লাহি বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমি আপনাদেরকে আসলে কি বলবো, মানে আমরা বাংলাদেশের মানুষ ধর্মকর্মে এত পিছায়া। এই যে দেখেন বরফ কারে কয়, কত প্রকার কি পুরোটা বরফ স্তূপ হয়ে রয়েছে, আপনি পাড়া দিলে একবারে মানে হাঁটু পর্যন্ত গেড়ে যাবে বরফে, দেখছেন? তো যেটা বলছিলাম, আমি বলি কি এই বরফের ভিতরে এই শীতের দিকে মানুষ আসবে নাকি? প্রোগ্রামে যাওয়ার পরে হাজার হাজার এই ছোট ছোট বাচ্চারা বোরকা পরে, ইরানি মহিলারা বোরকা পরে, ছেলে মেয়ে গাড়ি বইরা বইরা এই বরফের ভিতরে শীতের ভিতরে আইসা কোরআনের মাহফিলে অ্যাটেন্ড করতেছে, হাজার হাজার। আমাদের দেশে শীত পড়লে মনে করেন কুত্তারে পিডেলে বাইরে তো না, মানুষ তো দূরের কথা। সেখান থেকে গেলাম এক জায়গায়, একটা মসজিদে, ইস্পাহান, বরফ পড়তেছে, বরফ। সেই বরফের ভিতরে এশারের নামাজ পড়তে মসজিদে আসছে, এশারের নামাজ পড়তে মসজিদে আসছে। তাও প্রোগ্রাম চললো রাত 1:30টা পর্যন্ত, আমি 2টা বাজে হোটেলে এসেছি। বাংলাদেশে শীত পড়লে মুসল্লি খুঁজে পাওয়া যেত, কোন ওয়াজে লোক পাওয়া যেত? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের জন্য এত সুন্দর জান্নাত বানিয়ে রেখেছি, এই জান্নাত তো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দিব না। এই জান্নাত পাওয়ার আগে আমি আল্লাহ তোমাদেরকে কিছু পরীক্ষা করব, ঠিক কিনা বলেন? করবে কি করবে না? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, এই জান্নাতে আমি আল্লাহ তোমাদের জন্য এত ফল, সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে আঙ্গুরের ফল, আমি আল্লাহ তোমাদের জন্য বেদানা রুম্মান আমি আল্লাহ তোমাদের জন্য বানায় রাখছি। আমি আল্লাহ জান্নাতে তোমাদের জন্য এত নিয়ামত রাখছি রে বান্দা, কোনোদিন তোমরা কল্পনাও করতে পারবা না। আর আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে এমন নিয়ামত দান করব, আমি আল্লাহ জান্নাতে তোমাদেরকে এমন বালাখানা দিব, আমি আল্লাহ তোমাদেরকে এমন প্রাসাদ দান করব, যেই জান্নাতে ঢোকার পরে আর কোনোদিন আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে বের করব না। আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে ঢোকানোর পরে তোমরা কোনোদিন অসুস্থ হবে না। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়াতে আমাদের কত রোগ না, কারো ডায়াবেটিস, কথা কয় না, যার ডায়াবেটিস হইছে হয়তো শেষ। তারপর যাদের ডায়াবেটিস আছে ভয় পায় না,
আসলে এই ডায়াবেটিসটা খুব একটা ক্রিটিক্যাল একটা রোগ। ডাক্তারের কাছে গরু খাইতে পারবেন না, খাসি খাইতে পারবেন না, দুধ খাইতে পারবেন না, চিনি খাইতে পারবেন না, তাই খামুটা কি? এই যে আমি ইরানে গেছি, এত সস্তা ফল, মাত্র 100 টাকা আঙ্গুরের কেজি, 100 টাকা, 100 টাকা আপেলের কেজি, মালটা 100 টাকা। কিন্তু মন চাইতেছে জনমের খাওয়া খাই, ডাক্তার বলে বেশি খায়েন না, তাইলে কিন্তু ডায়াবেটিস হয়ে যাবে। যে হোটেলে ছিলাম পার ডে আমার এই হোটেলের ভাড়া ছিল $500, অর্থাৎ প্রতিদিন 50,000 টাকা হোটেল ভাড়া, অল এভরিথিং, খাওয়া দাওয়া যা খাইতে পারেন, যা খাইতে পারেন হুজুর। 500 বাংলা টাকার প্রায় 60,000 টাকা আমার প্রতিদিন আমার হোটেল ভাড়া দিয়েছে। খাবার হোটেলে যেয়ে দেখি বুফে, শত শত আইটেম। বলে ওই হোটেলে লোক এসে বলে কি ফুড, অ্যারাবিক ফুড না ইরানি ফুড, আপনি কোন ফুডটা চয়েস করেন খালি বলেন। দুনিয়াতে যদি এত মজার মজার খাবার হোটেলে থাকে, তাহলে আল্লাহ জান্নাতে বেশি আছে কি? এটা তো বলার অপেক্ষাই রাখে না, সুবহানাল্লাহ বলেন। কিন্তু বোঝানোর উদ্দেশ্য হলো এত খাওয়া চাইলে খেতে খাওয়া যাবে না, বেশি খাইলে ডায়াবেটিস হয়ে যাব, প্রেসার বেড়ে যাব, প্রেসার হাই হয়ে যাবে, বেশি খাইলে লিভার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে থাকলেও খাওয়া যায় না, কিন্তু আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বানায় রাখছি, ওই জান্নাতে আয়েশা শুধু খাবি, বাথরুম করা লাগবে না, বাথরুম একটা ঝামেলা, প্রস্রাব করা লাগবে না, শীতের দিনে বারবার প্রস্রাব করা। ওইদিন এক মাহফিলে গেছি, এখন আমি ইস্তেঞ্জা যাইতাছি, তো আমার এক বক্তা, হুজুর আপনি এতবার ইস্তেঞ্জা যান, আমি কি আপনি কয় লিটার পানি খান? কয় হুজুর শীতের দিনে আমি 1 লিটারও খাই না। আমি তাহলে আপনি ডাক্তার আপনি কিছু করেন না? ডাক্তার আমার খালি ধমকায় যে আপনি পানি খান না। পানি কেন খান না? কয় শীতের দিনে বারবার টয়লেটে যাইতে হয়। তার মানে সে পানি খায় না প্রস্রাবের ডরে, ঠিকই তো, ঠিক না? আর যারা নামাজ পড়ে না ওদের তো কোনো সমস্যা নাই, সমস্যা আছে? হয়তো খালি সারাদিন বিড়ি খাইবো, সিগারেট খাইবো, পানি খাইবো, ওর কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর এই শীতের দিনে ঠান্ডার ভিতরে ওইটা ফজরের নামাজ পড়া, কত দানে কত চাও, যে পড়ে সেই বুঝে। তার মানে দুনিয়াতে খাবার থাকলেও খাওয়া যায় না, কত কষ্ট, ডায়াবেটিস, প্রেসার, কত রোগ, বাথরুমে যেতে হয়। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ জান্নাতে তোদের জন্য এত নিয়ামত বানায় রাখছি, কোনো বাথরুম হবে না, প্রস্রাব হবে না, কিছুই হবে না, পেট খারাপ হবে না, গ্যাস্ট্রিক হবে না, শুধু খাবি আর একটা করে ঢেকুর মারবি, সব খাবার হজম হয়ে যাবে, সব খাবার হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন। এই জান্নাত, এই নিয়ামত এমনি পাওয়া যাবে না। জান্নাত পেতে হলে দুনিয়াতে কষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? দুনিয়াতে কি করতে হবে? কষ্ট করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সেই কথাই বলছেন, উম্মত এই দুনিয়াতে তোমরা আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট করো, আল্লাহ তাআলার হুকুম মানো, আল্লাহ তাআলার বিধান মানো, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করো না। যদি দুনিয়া জমিন থেকে আল্লাহ তাআলার হুকুম মানতে পারো, আল্লাহ তাআলাকে খুশি করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন জান্নাত দিবে, এমন জান্নাত দিবে, ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা আর কোনোদিন আমাদেরকে বের করবে না। তার মানে আমরা যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় সফলতা, ঠিক না ভাই? এটাই একটা মুসলমানের সবচেয়ে বড় সফলতা। জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যেতে পারাটাই হলো একটা মুমিন, একটা মুসলমানের সবচেয়ে সফলতা। এই পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হওয়া, সম্পদের মালিক হওয়া, ব্যবসায়ী হওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, আল্লাহর কসম করে বলি এটা সফলতা নয়, এটা সফলতা হতে পারে না। একমাত্র সফলতা হলো যে জাহান্নাম থেকে বেঁচে গেল, ঠিক না? যে জাহান্নাম থেকে বেঁচে গেল। এই কারণে এই দুনিয়াতে আমরা কিভাবে মুমিন হব, কিভাবে জান্নাতি হব, এটা আমাদের বোঝার দরকার আছে কি আছে? এই বয়ানটা করে আমি আমার আলোচনা শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কিন্তু 27 ঘন্টা ঘুমাই নাই, একটানা 27 ঘন্টা আমার জার্নি।
আমি গিয়েছি 19 তারিখে, অর্থাৎ আজকে হলো 21 তারিখ। তো এই 2 দিন শুধু সফর আর সফর, সফর আর সফর। মোটামুটি তো আমি প্রায় 16 ঘন্টা 20 ঘন্টা ছিলাম বিমানে। 20 ঘন্টা বিমানে, কোনো ঘুম নাই। কিন্তু আমি যে বয়ান করতেছি আমার ভিতরে কোনো ক্লান্তি দেখেন, দেখতেছেন? এতক্ষণ তো আমার ঘুমায়া পুরা লেডায় পেডায় পড়া হচ্ছে। আসলে গাড়িতে বসে রয়েছি, দেহি হাত পাও চলে না, কিন্তু কোরআন পড়লে জানি কেমনে শক্তি আয় পড়ে। এটা কোরআনের মুজিজা, বিশ্বাস করুন, এটা কোরআনের মুজিজা। আর এই দুনিয়ার জমিনে জান্নাত পেতে হলে সর্বপ্রথম বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতে হবে। ঠিক কিনা বলেন? বিশ্ব নবীর আদর্শ গ্রহণ করতে হবে, বিশ্ব নবীকে অনুসরণ করতে হবে, তার সুন্নাহ মানতে হবে। বিশ্ব নবীকে আমরা কেন ভালোবাসবো না? তিনি তো আমাদের কলিজার টুকরা, নয়নের মণি। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম পৃথিবী কুল কায়নাত কিছুই সৃষ্টি করতেন না। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে ডাকবেন আর বলবেন, বান্দারা তোমরা এদিকে আসো। দুনিয়ার জমিনে তোমরা আমার কোরআনকে মহব্বত করতে, দুনিয়ার জমিনে তোমরা আমার কোরআনকে ভালোবাসতে, আমার কোরআনুল কারীমের তেলাওয়াত করতে, তোমরা কোরআনের মাজমায় যেতে, কোরআনের তেলাওয়াত শুনলে তোমাদের পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যেত, নরম হয়ে যেত। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে তোমাদের কলিজা ঠান্ডা হয়ে যেত। এ বান্দারা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আমার পরিবারের অন্তর্ভুক্ত করে নিলাম। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এই দুনিয়ার জমিনে যদি আমরা কোরআনকে ভালোবাসি তাহলে আমরা কার পরিবারের অন্তর্ভুক্ত হব? জোরে বলেন। কথাটা কিন্তু এত সোজা না, এত কম দামি কথা না যে আস্তে বলতেছেন মিয়া। যারা দুনিয়াতে কোরআনকে ভালোবাসবে, আল্লাহ তাআলা বলবে, বান্দারা আজকে আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব, কারণ তোমরা দুনিয়াতে আমার কোরআনকে ভালোবাসতে, এই কারণে তোমরা হলে আমার পরিবারের অন্তর্ভুক্ত। আহলুল কোরআন হুম আহলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান, অনারেবল চেয়ারম্যান জনাব তারেক রহমান, তার মা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি কাজের মেয়ে ছিল, তার নাম হলো কি নাম? ফাতেমার নাম আজকে বাংলাদেশের সব মানুষের মুখে মুখে, সবাই ফাতেমার নাম জানে, অথচ ফাতেমা হলো একটা গরিব ঘরের মেয়ে, তাই না? একটা গরিব ঘরের মেয়ে। এই ফাতেমা তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অনেক সেবা করেছেন, তাকে কেয়ার করতেন, সব সময় তার পাশে থাকতেন। তিনি যখন জেলে ছিলেন, এই ফাতেমা যে বলেছিল যে আপনারা সাবেক প্রধানমন্ত্রীকে জেলে রাখবেন, তো আমিও তার সাথে জেলে থাকতে চাই। তো বিচারকরা অবাক হয়ে গেলেন যে বলে কি, কেউ কি ইচ্ছা করে জেলে যেতে চায়? জেল তো জেলেই, যতই ভিআইপি ভাবে থাকুক, ভিআইপি মর্যাদা দেখ না কেন, তারপর জেল তো জেলেই। সে বলতেছে আমিও ম্যাডামের সাথে আমি জেলে থাকবো। তো আদালত সেটা অ্যাকসেপ্ট করলেন, খালেদা জিয়ার সাথে ফাতেমাকেও জেলে থাকার অনুমতি দিলেন। অর্থাৎ স্বইচ্ছায় ফাতেমাও প্রায় 2 বছর জেল খেটেছেন। এখন জনাব তারেক রহমান, তিনি তো দেশের বাইরে ছিলেন 16 বছর। তিনি তো সবকিছু জানতেন যে তার মাকে এই মেয়েটাই খেদমত করেছে, সেবা করেছে। এখন তিনি দেশে এসে সরকারিভাবে এফিডেভিট করে আইনত তিনি এই ফাতেমাকে বললেন, আজ থেকে ফাতেমা আমার পরিবারের অন্তর্ভুক্ত, অর্থাৎ সে হচ্ছে এখন থেকে আমার বোন। তাকে আমি বোন হিসাবে সরকারিভাবে কি করলাম? স্বীকৃতি দিলাম। অর্থাৎ আমার
মায়ের বাবার যত স্থাবর অস্থাবর সম্পত্তি আছে আমি যেই ভাগ পাবো, ফাতেমাও সে মেয়ে হিসাবে ততটুকুন সম্পত্তির ভাগ। কিছুদিন আগে জনাব তারেক রহমান তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ওনার সাথে দেখা করেছেন। সেখানে কিন্তু ফাতেমাও গিয়েছিলেন। ফাতেমা গিয়েছিলেন কিভাবে? তার পরিবারের একজন সদস্য হয়ে, তার পরিবারের একজন সদস্য হয়ে। তো তিনি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের একজন সদস্য হতে পেরেছেন, তাকে সদস্য হিসাবে গ্রহণ করেছেন, স্বীকৃতি দিয়েছেন, এটা তার জন্য অনেক বড় গর্বের বিষয়। শুধু তার জন্য গর্বের না, অনেক এই দৃশ্য দেখে, এই সিচুয়েশনে, এই অবস্থা দেখে, এই ফাতেমার এই এখন বর্তমান পরিস্থিতি দেখে অনেকেই ঈর্ষা হয় যে আমরাও যদি তারেক রহমানের পরিবারের অন্তর্ভুক্ত হতে পারতাম, ঠিক না? অনেক মেয়েরাই এটা আকাঙ্ক্ষা করে, ইচ্ছা করে, তারা চায় যে আমিও যদি ফাতেমার মতো, কারণ সে তো এখন তার অন্তর্ভুক্ত, পরিবারের অন্তর্ভুক্ত। আর এখন তো অনেক মহিলা নেত্রীরা জনাব তারেক রহমানের সাথে দেখা করতে গেলে তোর ডেট নিতে নিতে অবস্থা খারাপ, তাও ঢুকতে দিবে কিনা সেটাও সন্দেহ। আর ফাতেমা তো এখন তার ফ্যামিলির সাথেই থাকেন, তারেক রহমানের সাথে, জনাব তারেক রহমানের বাসায় থাকেন। তো আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো, এটাই আমি বুঝাতে চাই, এই গল্প বলা আমার উদ্দেশ্য নয়। আপনাদেরকে আমার বোঝানোর মূল মিনিং হলো যে এই পৃথিবীতে কেউ যদি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য হতে পারে, এটা তার জন্য গর্বের। কেউ যদি প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক রাখতে পারে, এটা তার জন্য গর্বের। কেউ মন্ত্রীর সাথে সম্পর্ক রাখতে পারলে এটা তার জন্য গর্বের। কেউ এমপির সাথে সম্পর্ক রাখতে পারলে এটা তার জন্য গর্বের, ঠিক কিনা? সেই সম্পর্ক দেখায় অনেক কিছু ফ্যাসিলিটিস নেওয়ার সে চেষ্টা করে। দেখবেন অনেক নেতা আছে, নেতায় বড় নেতা চা খাইতেছে, সে শুধু কাপটা আগায় দিছে, ছবি একটা তুইলাকে আমি তার আস্থাভাজন না। নেতায় ঘাম মুছবে, টিস্যুটা আগায় দিছে, ছবি একটা তুইলা ফেলাইছে, পোস্টারে দিয়া দিছে তার স্নেহের, ঠিক কিনা? নেতার সাথে ছবি তুলে এলাকার মানুষে দেয়, মিয়া বুঝেও আমি কিন্তু তার খুব ঘনিষ্ঠ লোক, অথচ ছবি একটাই তুলছে আর পুরা মার্কেটিং করে বেড়ায় আমি তার ঘনিষ্ঠ লোক। আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য হলো, এই দুনিয়াতে কোন এমপি মন্ত্রীর পরিবারের অন্তর্ভুক্ত হবার জন্য যদি এটাকে মানুষ গর্বের বিষয় মনে করে, হাসরের ময়দানে যেই দিন আল্লাহ তাআলা ডাকবে, এ আমার বান্দা এদিকে আসো, তোমরা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসতা, আমার কোরআনকে মহব্বত করতা, আমার কোরআনের তেলাওয়াত শুনতা, আমার কোরআনের মজমায় আসতা, আজকে আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে, আমি রব তোমাদেরকে আমার পরিবারের অন্তর্ভুক্ত করে নিলাম। জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে? থাকবে। আর জান্নাত কেমন জান্নাত? কেমন জান্নাত বলেন? উদাহরণ দিব, একটু শোনাবো কেমন জান্নাত আল্লাহ আমাদের বানায় রাখছে, শুনবেন? তাহলে 10-15 মিনিট ধৈর্য ধরে বসেন। কেমন হবে আল্লাহ তাআলার জান্নাত? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাত বানায় রাখছি, হাদাইকা ওয়া আ'নাবা, ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রেখেছি। কিসের বাগান? জোরে বলেন, কিসের বাগান? আঙ্গুরের বাগান। আল্লাহ তাআলা বলে, বান্দারে, আমি আল্লাহ শুধু জান্নাতে তোমাদের জন্য আঙ্গুরের বাগান বানায় রাখি নাই, আমি আল্লাহ সেখানে তোমাদের জন্য মধুর নহর বানিয়ে রেখেছি। সেখানে তোমরা মধু পান করবে, দুধের শরবত তোমরা পান করবে। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ জান্নাতের ইটগুলো রূপা দিয়ে বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ইটগুলো আমি আল্লাহ, সেখানে আমি আল্লাহ জান্নাতের ইটগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়ে রেখেছি।
জান্নাতের মধ্যে যেই গাছগুলো থাকবে এই গাছগুলো আমি আল্লাহ স্বর্ণ দিয়ে বানিয়ে রেখেছি। জান্নাতের গাছ হবে স্বর্ণের গাছ, জান্নাতের সমস্ত আসবাবপত্র হবে স্বর্ণের। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে থাকবে নদী, নালা, ঝর্ণা, প্রবাহিত নদী, দুই পাশে থাকবে ফলের বাগান, সেখানে জান্নাতীরা ঘুরবে আর তারা ফল খাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুরুন ঈনুন কামসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের জন্য হুর বানিয়ে রেখেছি, এমন হুর, এত সুন্দর হুর, এক একটা হুরের বয়স হবে 18 বছর। সুবহানাল্লাহ বলেন। আর এক একজন জান্নাতি পুরুষের বয়স হবে 25 বছর। জান্নাতে কোনো বৃদ্ধ মানুষ যাবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী একদিন এক বৃদ্ধকে ডাক দিয়া বলে, বৃদ্ধ এদিকে আসো। বৃদ্ধ, তুমি তো জান্নাতে যাবা না। বৃদ্ধ তো কান্না করে দিছে। আল্লাহ রাসূল বলেন, লিমা তাবকি ইয়া শাইখুন কবীর, এ বৃদ্ধ তুমি কান্না করো কেন? বৃদ্ধ বলে, ওগো আল্লাহ রাসূল, আমি জান্নাতে যদি না যাই তাহলে তো আমি আপনাকেও দেখতে পারবো না, তাহলে তো আমার জীবন বৃথা। আল্লাহ রাসূল বলে, তুমি কেঁদো না, কেঁদো না, আল্লাহ তোমাকে জান্নাত ঠিকই দিবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে আল্লাহ তাআলা তোমাকে সমুদ্রের ভিতরে জান্নাতের নদীর মধ্যে, নহরের মধ্যে গোসল করাবে। জান্নাতে না গেলে দেখতে পারবো? আমাদের তো সাক্ষাৎই হবে জান্নাতে। আর এই দুনিয়াতে যারা অধিক পরিমাণে আল্লাহ রাসূলের নামে দুরূদ পড়বে, আল্লাহ রাসূলকে ভালোবাসবে, আল্লাহ রাসূল বলছে, উম্মত তুমি যদি আমাকে ভালোবাসো, আমার দুরূদ পড়ো, আমার সুন্নত মানো, দুনিয়াতেও তুমি আমার সাথে ঘুমের ঘরে তোমার আমার জিয়ারত নসিব হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ রাসূলকে দেখার প্রথম মাধ্যম হলো জান্নাত। ঠিক কিনা বলেন? তো আমরা সেই জান্নাত চাই কি চাই না? সেই জান্নাতে যেতে হলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলাকে পেতে হলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আর আল্লাহ রাসূলকে ভালোবাসতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ঠিক কিনা? তিনটা বিষয়। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ রাসূলের ভালোবাসা পাবেন, আল্লাহ রাসূলের ভালোবাসা পাইলে আল্লাহ তাআলাকে পাবেন, আল্লাহ তাআলাকে পেলে আমরা আল্লাহ তাআলার জান্নাত পাবো। ঠিক কিনা বলেন? তাহলে আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ? 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন। আফজালুজ যিকর তিলাওয়াতুল কোরআন। আসমানের নিচে জমিনের উপরে সর্বোত্তম ইবাদত হলো কোরআনুল কারীমের তেলাওয়াত। ঠিক কিনা বলুন? কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার কোরআন পড়বেন, কালামুল্লাহ শরীফের তেলাওয়াত করবেন। শুনেন, পকেটে একটা সব সময় মিসওয়াক রাখবেন। কি রাখবেন? কি রাখবেন? একটা মিসওয়াক। এটা লাজিম, এটা আবশ্যক। মিসওয়াককে আপনার সঙ্গী করে নেবেন। 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করবে, আল্লাহ তাআলা তার ইন্তেকালের সাথে সাথে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। বিনা হিসাবে জান্নাত। এজন্য বিনা হিসাবে জান্নাত পেতে হলে আগে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 বার মিসওয়াক করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? ঢিলা কলব ব্যবহার করবেন, অধিক পরিমাণে জিকির করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা আমলি জিন্দেগি নসিব করুন বলে আমিন। পাতে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, কোরআন আল্লাহর জবানের কালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন ও মাজিদ শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয়। ঠিক কিনা বলেন? কোরআনুল হাকীম, কোরআনুল কারীম আল্লাহ তাআলার জবানের কালাম। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম একটি কোরআনের মাদ্রাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এই মাদ্রাসা থেকে অনেক ছাত্ররা হাফেজ হয়েছে, হাফেজে কোরআন। আল্লাহ রাসূলও একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন পৃথিবীর ইতিহাসে। সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে মক্কা শরীফে বাইতুল্লাহর পাশে
একটি পাহাড় আছে, সাফা পাহাড়। ওই সাফা পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, কোরআনের মাদ্রাসা, যাকে বলে দারে আরকাম, যার নাম হলো দারে আরকাম। এই মাদ্রাসা ছিল কোরআনের মাদ্রাসা। কোরআনের এত মর্যাদা, আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, যারা কোরআন পড়ে, কোরআনকে ভালোবাসে, আল্লাহ রাসূল বলেন তারা হলো আহলুল কোরআন হুম আহলুল্লাহ, তারা হলো আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। যারা কোরআনকে ভালোবাসে তারা হলো আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। কোরআনের কত মর্যাদা দেখেন।